আসসালামু আলাইকুম। উত্তাল এই মুহূর্তে ধানমন্ডি 32 আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি। সেইখানে আসলে এই মুহূর্তে কি ঘটছে, শিবিরের লোকেরা সাবধান, ছাত্রলীগ ট্যাগ দিয়া দাঁত কিন্তু ফালাই দেওয়া হচ্ছে। তবে ওনার দাঁতের মারি শক্ত পড়ে নাই, বাট কি ঘটছে আসুন শুনি এই ব্যক্তির কাছে। আমার নাম মামুন, আমি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। কিভাবে নিব বলেন? ওখানে যারা প্রশাসনের লোক ছিল, এখনো যারা আছে ওরাই, আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমাকে আঘাত করেছিলেন, আপনারা এখানে আসুন। তারা ওখান থেকে এক পর্যন্ত নাই, এই প্রশাসন আগে বিচার করতে হবে। যার কথা শুনলেন তার পরিচয় হচ্ছে তিনি একজন শিবিরের পদপ্রাপ্ত একজন নেতা। ঢাকা কলেজ, ঢাকা শহরের মধ্যে খুবই আলোচিত কলেজ, ঢাকা কলেজেরই একজন ছাত্র শিবিরের নেতা হচ্ছেন আমাদের এই ভাই। তার পদ পদবীরা হচ্ছে তিনি ওই কলেজে প্রশিক্ষণ বিষয়ক একটা সম্পাদক সম্ভবত আছে, কি প্রশিক্ষণ দেয় জানি না। এখন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই মুহূর্তে গেল কয়েক ঘন্টা যাবৎ সেখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু খুব শক্ত অবস্থান নিয়েছে, সম্ভবত শিবিরের পোলাপাইন। এখন উনি যে গেলেন টিম ওয়াইজ যান নাই, এটা তো প্রমাণিত। যদি তারা একটা গ্রুপ ওয়াইজ যেতেন সেখানে, তাহলে সেখানে এটা প্রমাণিত হইতো যে একজন লোকের ধরলে বাকি 10 জন এসা সেভ করতে। এখন তিনি কেন একা একা গেলেন? তিনি কি গুপ্তভাবে সেখানে গেলেন, নাকি একটা আছে অতি উৎসাহী জনতা হইয়া সেখানে গেলেন? কারণ এই মুহূর্তে বেশ কয়েকজন লোককে ধৈরা থাপড়াইয়া থোপড়াইয়া কিন্তু পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগ পরিচয় দিয়া, ছাত্রলীগ ট্যাগ দিয়া। মানে এখানে বিএনপির নেতাকর্মীরা তো এখানে এই মুহূর্তে এখন যেই ভাই মাইর খাইছেন তিনি কিন্তু বিএনপি নেতাকর্মীদের নাম নেয় নাই, কিন্তু আমি একটু আগে আমার ভিডিওটার মধ্যে বলছি যে বিএনপির নেতাকর্মীরা শক্ত অবস্থান নিয়েছেন এবং কি তারা সম্ভবত আজকে রাত্রে সেখানে পাহারা দিবেন। কারণ নানান ধরনের গসিপ বা বাস্তবতা সত্য হইতে পারে, এখানে অনেক কিছু ঘটার সংখ্যা আছে। পুলিশ ওই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, বরাবর দোষটা পুলিশের উপর যায়। দেখেন এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে দুর্বল একটা বাহিনীর নাম হচ্ছে পুলিশ। কখন? যখন 100 জন মানুষের সামনে 3 জন পুলিশ থাকে, 5 জন পুলিশ থাকে, 10 জন পুলিশ থাকে। আগের মতনে যে পুলিশ মেশিন বের করবে আর গুলি করবে। তবে আজকে নতুন করে একটা আমরা অর্ডার দেখছি, যদি পুলিশের সামনে কোনো সন্ত্রাসী মেশিন বের করে ফেলে, এনি কাইন্ড অফ মেশিন, তাহলে পুলিশ শুটেড সাইড করতে পারবে, একদম সাথে সাথে গুলি করে দিতে পারবে। এটা আমার মনে হয় দরকারই ছিল। তবে এটার আবার অপফায়দা অনেক তুলতে পারে, নাও তুলতে পারে, জানি না। যাই হোক, এখন ওনাকে পুলিশ সেভ করতে পারে না কেন? এখানেও আমরা দেখছি যে উত্তাল স্রোত এই মুহূর্তে যেই দলের নেতাকর্মীরাই হোক, যে যেই পরিচয়ে আসুক, আমজনতার পরিচয় দিয়ে আসুক আর বাম জনতার, তো পুলিশ এখানে একটা রায়ট ঘটলে কন্ট্রোল করার কিন্তু ক্যাপাসিটি নাই নাই নাই। আপনি এখন একজন ছাত্র শিবিরের নেতা, আপনি সেখানে একা কেন গেলেন ভাই? যদি এটা প্রাতিষ্ঠানিক আপনার যাওয়া হইতো তাহলে আপনারা টিম ওয়াইজ যেতেন, নাকি না ভিড়ের মধ্যে আবার এখানে ভিড়টাকে বড় করার জন্য? কারণ সামাও আরেকটা হতে পারে উৎসাহী জনতা, যে কি হচ্ছে ধানমন্ডিতে। কারণ বাংলাদেশে সুনামি আসলেও মানুষ সুনামি দেখার জন্য সমুদ্র পার চলে যায়। সো 32কে ঘিরে আজকে অনেকেরই আনাগোনা থাকবে। যারাই যাবেন সাবধানে, যে কোনো সময় ঘাড়ের উপর বা গালের উপর ভালোবাসা পড়তে পারে যে কোনো মানুষের। সো একটু নিরাপদে থাকুন। এক নাটকীয় একটা রাত পার করেছে পুরো বাংলাদেশ। ধানমন্ডি 32-এর সামনে বেশ কিছু ঘটনা ঘটেছে। কিছু ছিল সত্য, কিছু আবার ছিল ধরেন মানে আওয়াজে পাকিস্তান টাইপেরও। রাত আনুমানিক 12টার পরে ধানমন্ডি 32-এর সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের সত্যিকারের একটা ঘটনা ঘটেছে। ফুটেজের একটা অংশ আপনারা দেখছেন। বাট এই ঘটনাটা ছাড়া আরো যে সকল নাটকীয় ঘটনাগুলো ঘটেছে, চলুন দেখি বাকি নিউজে বিস্তারিত। সালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 15ই আগস্ট, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে তার পরিবার নিয়ে নিহত হয়েছিলেন। তো আজকের এই দিনটা রাষ্ট্রীয়ভাবে যে শোক দিবস ছিল সেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর কোথাও কোনো প্রোগ্রাম করে অনুষ্ঠান করে 15ই আগস্ট পালন করলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো যাই হোক, এই যখন অবস্থা, গতকালকে হঠাৎ করেই ধানমন্ডি 32 যখন ভাঙা হলো, তখন ম্যাক্সিমাম লোক ধারণা করছিল এই ঘটনায় জামাত এবং এনসিপি তারা মিলা এই ঘটনা ঘটাইছে। বিএনপি অনেকটা প্রতিক্রিয়া জানিয়েছিল পজিটিভলি। বাট গতকালকে রাত্রে হঠাৎ করে যখন আমরা দেখলাম যে ধানমন্ডিতে বিএনপির নেতাকর্মীরা একের পর এক সেখানে অবস্থান নিচ্ছেন, এবং কি সজীবাজের জয়ের যে ডাক ছিল, আহ্বান ছিল, সেটাকে প্রতিহত করার জন্য পলিটিক্যালি তারা সেখানে অবস্থান নিয়েছেন। এর মাঝখানে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে। একদিকে হঠাৎ করে একটা আওয়াজ হইল, বিকট কাণ্ড, পাবলিক কথা বলতেছে, বক্তব্য দিচ্ছে, টেলিভিশনের ক্যামেরা ধাম করে আওয়াজ, ভাই যে যার মতন দৌড় দিল। তারপরে জনগণের খেয়াল হলো কোথায় এই ককটেল ফাটছে, বোমা ফাটছে, দেখা দরকার। উৎসুক জাতি দৌড়ে দৌড়ে যাইয়া হতাশ, কেন? গাড়ির টায়ার ফাটছে। থাকে না যে সিচুয়েশনটাই এমন যে একটা সাইকেলের চাকা ব্রাস্ট হলেও ভয় কাজ করতেছে, আওয়ামী লীগ কোন দিক দিয়ে এসে আবার কোনো নাশকতা ঘটাইতেছে কিনা। কিন্তু গোয়েন্দা তথ্য আছে নাশকতা ঘটার। আজকের দিনেও বাংলাদেশের 7টি জেলাকে রিস্কি ধরা হয়েছে। তো যাই হোক, এই গেল টায়ার কাণ্ড। এর আগে দিয়ে ঘটল আরো 2 কাণ্ড। শিবিরের বাংলা কলেজের, ঢাকা কলেজের না জানি কোন কলেজ, ওনাকে মারধর করার পর
সেখানে আবার গভীর রাতে শিবিরের আরেক নেতারা আসছে, এবার অরিজিনালি তারা পোস্ট পদবীওয়ালারা আসছে। আসার পরে যেই ছেলে ওই ভাইরে মারছিল ওই ছেলের সামনে আবার বিএনপির নেতারা সহ শিবিরেরটা মুখোমুখি অবস্থান ছিল, যদিও ছাত্রদলের পক্ষ থেকে। কারণ ওই শিবিরের যে বাংলা কলেজের যাকে মারধর করা হয়েছে এখানে সম্ভবত ছাত্রদলের কোন একজন কর্মী বা একাধিক কর্মী কানেক্টেড ছিল, তো সেটা নিয়ে এখানে আবার একটু হালকা উত্তপ্ত পরিস্থিতির পরে ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের যিনি নেতা আসছিলেন তার কাছে এটা নিয়ে সরি বলা হয়েছে। এর মাঝখানে আরো যেটা হয়েছে, অনেকে আবার এই উৎসুক পরিস্থিতিকে ফেসবুকে দেখাইয়া ভিউ বাড়ানোর জন্য তারা আবার লাইভ করতেছিলেন, যেই লাইভ করছে তারাই দোলাই দেওয়া হয়েছে। এরকম 2-3 জনের ঘটনা সামনে আসছে। কেন ফেসবুকে লাইভ করতেছে? তার মানে নিশ্চয়ই ছাত্রলীগের কর্মী। এখন শিবিরের কর্মী যেমন প্রাণ বাঁচানোর জন্য বা জান দিয়েও বলতেছিল ভাই আমি শিবির, তুই ছাত্রলীগ, তো যারা এরকম লাইভ করতে গেছিল তাদেরকেও ধরে কেলানো হয়েছে। আবার ছাত্রলীগ সন্দেহে অনেককে আপনার ছাত্রদলের কর্মীরা কি বলা হয় যে পুলিশের সোপর্দ করেছে। পুলিশও নিউট্রাল একটা ভূমিকায় ছিল। কেন? কারণ পুলিশের সরকারি চাকরি। এখন ওইখানে যারা ডিউটি করতেছে হয়তো লক্ষ্মীপুর, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলের সাধারণ পরিবারের একজন সন্তান যিনি বহু কষ্টে পুলিশের একটা চাকরি পেয়েছেন, তিনি ওইখানে ডিউটি করতেছেন। ওইখানে কে কারে মারলো পিটাইলো এগুলো নিয়ে তারও কনসেন্ট্রেশনের দরকার নাই, আর এটা করানো নাই। কেন করে নাই? কারণ বেশি কিছু হইলে পুলিশের উপরে আক্রমণাত্মক যে অবস্থান, এটা কিন্তু বাংলাদেশের পুলিশও এখন বোঝে। এই যে রূপলাল দাস, প্রদীপ দাসকে মাইরা ফেললো, পুলিশ ছিল, কিন্তু 700 মানুষের সামনে 5-7জন পুলিশ, তাদের জীবনের ভয় আছে না? তারাও তো মানুষ, গায়ে ড্রেস আছে ঠিক আছে, কিন্তু জাতি উত্তাল হলে কি হয়? 5ই আগস্টের আগে পরে পুলিশও এটা টের পাইছে। তো এরকম নানান ঘটনায় গতকালকে রাতটা গেছে, তবে সারা রাত বলতে মানে সময় আমি যতক্ষণ পর্যন্ত নিউজটা রেকর্ড করছি দফায় দফায় মিছিল টিছিল দেখছি, মানুষের ভিড় আছে, কেউ দেখতে যাচ্ছে আরে কি হচ্ছে, বাঙালি যেটা পছন্দ করি। অপরদিকে এই টোটাল কর্মকাণ্ড দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে হাহারি এক দিচ্ছে, কারণ সম্ভবত একটা ডাক দিয়া মাঠটা গরম করা সজীব ওয়াজেদ জয় তিনি হয়তো সাইড হয়ে গেছেন, অথবা অনুসারীরা ভাবছিল আজকের দিনে হয়তো অনেকে আসবে, বাট যেভাবে তল্লাশি, চেকিং, রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে, আমার মনে হয় ধানমন্ডি 32-এ আজকের দিনে কেউ আসবে আর আয়শা এখানে কোনো দুঃসাহস দেখাইয়া কেক কাটবে অথবা এই দিবস পালনের জন্য এখানে কোন রকম ভূমিকা রাখবে। দেখেন এগুলোতে দুইটা জিনিস হয়। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সবসময় এটা বলি যে হিংসার বীজ ভবিষ্যতে বোমাতে পরিণত হয়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আপনি হয়তো রাগের মাথায় আপনি একটা থাপড় দিয়ে ফেলছেন, হঠাৎ করে আপনার একটু ক্ষমতা হয়েছে, আপনি পয়সাওয়ালা হয়েছেন অথবা পেশি শক্তি হয়ে গেছে, তা আমি আপনার দিকে একটা সালাম দিই অথবা একটু কেমনে তাকাইছি, অথবা আমার দ্বারা আপনার ছোট ন্যূনতম একটা ক্ষতি হয়েছে, আপনি আমার হয়তো রাগের মাথায় একটা থাপ্পড় দিয়ে দিলেন। কিন্তু আমি যখন আপনারে দিব সেটা হবে প্রতিশোধ। দিনে যা যা ঘটবে এগুলা আওয়ামী লীগের কাছে আগামী দিনে 10 বছর 20 বছর পরে হোক, এই বিষয়গুলোকে পুঁজি করে হয়তো আরো তখন নতুন বিভৎস আরো কিছু ঘটনা ঘটবে। সিদ্ধান্ত হচ্ছে আমাদের, আজকের দিনে আমরা কোন বীজ বপন করব। আইন করে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে যে জিয়াউর রহমান অথবা জামাত ইসলামের নেতাকর্মীদের কাছে তাদের যারা ঊর্ধ্বতন নেতা আছে, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দিয়েও এদের জনপ্রিয়তা আপনি কমাইতে পারবেন না। এইখানে যতবার আপনি হিট করবেন ততবারই ওই মানুষগুলার, ওই দলগুলার জনপ্রিয়তা বেড়ে যাবে। এটা বাংলাদেশ থেকে প্রমাণিত। আওয়ামী লীগের আমলে জামাতের জনপ্রিয়তা সর্বোচ্চ বাড়ছে, তলে তলে বিশাল তার অবস্থান তৈরি করছে শুধুমাত্র আওয়ামী লীগের কারণেই।